হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমার মিমিমের অন্নপ্রাশনে একদিন আগে মানে 27শে ফেব্রুয়ারি মা ষষ্ঠী কিন্তু পুজো করা হয়েছিল, আমার শাশুড়ি মা করিয়েছিল এই তুলসীতলায়। তারই কিন্তু কিছুটা ক্লিপ এখানে আমি তোমাদেরকে অ্যাড করে দিলাম। আর ঠিক অন্নপ্রাশনে আগের দিন রাত্রে আমি আমার জায়ের ঘরে শুয়েছিলাম, যেহেতু বাড়িতে লোকজন ভর্তি ছিল। আর এইখানে দেখো দুই বোনে কিন্তু মাঝরাত্রে উঠে তাদের দুষ্টুমি একদম শুরু করে দিয়েছে। এদের আদর খুনসুটি তো চলতেই থাকবে। এদিকে কিন্তু এমন খুনসুটি করতে করতে ভোরই হয়ে গেল। আর ভাই কিন্তু উঠে পড়েছিল, যেহেতু সকাল সকাল অনেক কাজ রয়েছে। আর দুজনে মিলেই দুজনের আদরের মামাইকে ধরেছিল কোলে উঠবে বলে একসাথে। আর দেখো প্রিয়া বলছে কি, দাঁড়া 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 নেবো নেবো আমি আমার কাছে দাঁড়া দেবো কাকে প্রিয়া বলছে। প্রত্যেক বাঙালির ঘরে কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠানে আচার নিয়ম কিন্তু বিভিন্ন রকমের থাকে। তাই আমার শ্বশুরবাড়িতে কিছু ব্যতিক্রম নেই। আমার শ্বশুরবাড়িতে কিন্তু মেয়ের রাইস সেরিমনির দিন নিয়ম ছিল যে নাপিতের কাছে নখ কেটে আলতা পড়তে হয়। এই নিয়মটা হয়তো অনেকেরই রয়েছে, আবার অনেকের নাও থাকতে পারে। এর সব শেষে কিন্তু আমার মেয়ে আনশিকারও কিন্তু আলতা পরানো হয়েছিল। যদিও এটা অনেকেই বলবে এটুকানি বাচ্চা আলতা পড়ছে, কিন্তু যেহেতু রিচুয়ালস ছিল তাই করাতে হয়েছিল। আর আমাদের মিমিম কিন্তু এই ব্যাপারটা ভীষণ এনজয় করছিল ওর বড় পিসিমণির কোলে বসে বসে। পুরো হাত মাখালে মুখে দিয়ে দেবে। দিকে মিমমিমকে দেখো আলতা পড়তে পড়তে বারবার কিন্তু ও আলতার ব্রাশটাকে ধরতে যাচ্ছে। আর এখানে কিন্তু ওর জেঠিমা ওর হাতটাকে ধরে রেখেছে। এরপর আলতা পড়া শেষ হলে ও কিন্তু আমাদের নিচের ঘরে এখানে কিন্তু পায়ের ছাপ দেবে। এটা কিন্তু আমাদের রিচুয়ালস রয়েছে শ্বশুরবাড়িতে একরকমের। ওর কিন্তু সব ব্যাপারটা অনেক বেশি অবাক লাগছে যে এগুলো কি হচ্ছে ওর সাথে। যাই হোক, যেহেতু পায়ের ছাপ না হবে তাই ভোরে ভোরে কিন্তু ওর পায়ে আলতা দেওয়া হয়েছে। যদিও এগুলো একদমই ঠিক নয়, কিন্তু রিচুয়ালসের খাতিরে তো একটু হলেও করতে হয়েছিল সেদিন আমাদের। আর এদিকে কিন্তু ফটোগ্রাফার ভীষণ দেরি করছিল ফটো তুলতে। অবশেষে কিন্তু ওর পায়ের ছাপ দেওয়া একদম কমপ্লিট হয়ে গিয়েছিল। এরপর আমরা পাটাকে একটু ধুয়েও দিয়েছিলাম যতটা পেরেছি। আর এইখানে দেখো আমাদের বাড়িতে আরেক ধরনের নিয়ম আছে। রাইস সেরিমনির দিন কিন্তু পাঁচে পদে একদমই খাওয়া দাওয়া নয়, সেদিন কিন্তু পায়েস খেতে হয়। আর সেখানে কিন্তু ওর জেঠিমা আর জেম্মা দুজনে মিলে কিন্তু এখানে পায়েস রান্না করছে। এইদিকে কিন্তু মিমিমকে সকলে মিলে ডাকছিল যাতে ফটোগ্রাফার ওর ভালো ভালো কিছু ছবি তুলতে পারে, নাহলে ও কিন্তু জলের দিকেই বারবার তাকিয়েছিল। আর এখানে ওর বড় পিসিমণি মানে বড়দি ভাই যত রিচুয়ালস ছিল সেগুলোই কিন্তু করছিল। যেহেতু পুকুরে স্নান করানোর রিচুয়াল ছিল তাই এটুকানি বাচ্চাকে স্নান করানো যাবে না বলেই একটু পাটা ভিজিয়েছিল আর কিছুটা জল মাথাতে দেওয়া হয়েছিল।
বাকি স্নান কিন্তু ওকে বাড়িতে নিয়ে এসে করানো হয়েছিল। আর ও কিন্তু এই ব্যাপারগুলো ভীষণ এনজয় করছিল, কোনো কান্নাকাটি একদমই ছিল না, তোমরা তো দেখতেই পাচ্ছ। এত ব্যস্ততার জন্য সেদিন আমি কিন্তু আমার মিমিমের সাথে কিছু ফটোস আর ভিডিও সেগুলোই নিতে ভুলে গিয়েছিলাম। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ভিডিওগুলো তো সব সময়ের জন্য পিয়াই তুলে দিয়েছে, তাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি। সেদিন এই ডেকোরেশনটাই ছিল কিন্তু রাইস সেরিমনির থিম। যত রকমের প্রিন্সেস রয়েছে এখানে কিন্তু সকলেই কিন্তু প্রেজেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো মিমিমকে, মিমিমের বড় পিসিমণি, মেজ পিসিমণি, জেম্মা, জেঠিমা আর বাকিরা কিন্তু আমার মা সকলেই রয়েছে। এখানে কিন্তু ওকে গায়ে হলুদ দেওয়া হচ্ছে। বলতে কিন্তু খুব একটা ও কান্নাকাটি সেদিন করেনি। আর এদিকে তিন্নি সোনাকে দেখো, ও কিন্তু একদম মিডিলে বসে রয়েছে, দিদিভাই ওকে বারবার করে তুলছে, ও তাও বলছে ওখানেই বসে থাকবে, আর কান্নাকাটি করছিল। আর এখানে মা আমাকে ডেকে নিল ওর গায়ে হলুদ ছোঁয়ানোর জন্য, নাহলে এত কাজে ব্যস্ততার মধ্যে কত কিছুই যে আমি মিস করে গিয়েছি, তাই ভিডিওগুলো দেখলে এখন মনে পড়ে যাচ্ছে। মিম কিন্তু একদম ওয়াটার বেবি, ও কিন্তু জল এত পছন্দ করে, ওকে যতক্ষণ জলে ভিজিয়ে রাখা হবে বা ও যতক্ষণ জলে থাকবে ও মনে হয় ভীষণ আনন্দ পায়। ওর কোনো জল নিয়ে কান্নাকাটি কিচ্ছু নেই, তাই ওর কান্নাকাটি এতটাই কম বলে ফটোগ্রাফারের কিন্তু ফটো তুলতে, ভিডিও ক্লিপগুলো নিতে বেশ সুবিধেই হয়েছিল। স্নানের পর কিন্তু মিমিমকে যা যা রিচুয়াল ছিল সেগুলো কিন্তু করানো হয়েছে। এরপর কিন্তু ওর একটা টাওয়াল পেঁচিয়ে ফটোগ্রাফার বলছিল আরও কিছু ফটো নেবে, তাই ওকে কিন্তু আবার জলে নামানো হয়েছিল, সকলে মিলে বলছিল। আর ওর যতই জলে নামবে ততই কিন্তু ওর আনন্দ, তাই সকলে বলছিল এরপর বেশি ঠান্ডা লেগে যাবে, তাই কিন্তু ওকে ওটার ওপরেই বসানো হয়েছে। আর ও কিন্তু জলে নামার জন্য একদম ছটফট করছিল বেশি। পরেই কিন্তু আমরা সকলে মিলে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, কারণ এই কাজের ফাঁকে ফাঁকে ব্যস্ততার মধ্যেই কিন্তু ছবিগুলো তুলতে হয়েছিল। পর মিম একটু বিরক্ত হয়েছিল যখন ওকে এই ফ্লাওয়ার জুয়েলারিগুলো পরানো হচ্ছিল। আর এদিকে তো মিমিমের পাপা আমাকে বলছিল ও যখন পড়তে চাইছে না, ওকে জোর করার কোনো প্রয়োজন নেই, তাই কিন্তু আর পড়াতেই দিল না। তাই ওকে এবার কিন্তু স্টেজের দিকে নিয়ে যাচ্ছে ওর পাপা। এতদিন ধরে এই দিনটার জন্য যা যা প্ল্যান করেছিলাম, বিশেষ করে সাজাগোজার দিক থেকে, সেগুলো কিন্তু একদমই পূরণ হয়নি, আমায় দেখে বুঝতেই পারছো। সব দিকে দেখতে গিয়ে কখন যে টাইমগুলো চলে গিয়েছে, আর রেডি হওয়ার তো একদমই সময় পাওয়া যায়নি। অনেক দিন ধরে কিন্তু দিদি ভাই, মা ওরা সকলেই বলেছিল
ওর অন্নপ্রাশনের সময় খাওয়ানোর টাইমে কিন্তু মাকে দেখতে নেই নাকি। কিন্তু আমি তো একদম সব ভুলে গিয়েছি সেদিনকে, এত ব্যস্ততার মধ্যে সব কিছু ভুলে গিয়েছি। তাই আমি কিন্তু সেখানে বসে বসে দেখেই যাচ্ছিলাম। পরে দিদিভাই কিন্তু আমাকে সেখান থেকে তুলে দিল। আমি মনে প্রাণে কিন্তু একটা জিনিস ভীষণভাবে বিশ্বাস করি, ভগবান যদি সকলের সহায় থাকে তাহলে কিন্তু কোনো বিপদ আপদ কিচ্ছু হবে না। তো এখানে দাদা ভাই কিন্তু আমার মিমের মুখে ভাত দিয়েছিল। ভাত বলতে সেই যে পায়েস করা হয়েছিল সেই পায়েস, আর যা যা মিষ্টি রাখা হয়েছিল সেই মিষ্টিগুলো। আর এখানে কিন্তু মিষ্টিটা বেশ আনন্দ করেও খাচ্ছিল। মিম পায়েস খাওয়ার পরে কিন্তু একটা থালার মধ্যে গীতা, বই, টাকা, পেন্সিল, মাটি সমস্ত কিছু রাখা হয়েছিল, যে কোন জিনিসটা মিমি আগে ধরবে। তো এই রিচুয়ালসটাকে কি বলে আমার সঠিক জানা নেই, যদি তোমরা কেউ জেনে থাকো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। বাবার মতো দাঁড়াও, ধরবে দাঁড়াও। টাকা ধরেনি কিন্তু আমার মিমকে তো দেখতেই পাচ্ছ, প্রথমে কিন্তু ও বই ধরেছিল, তারপর পেন, তারপর গীতা, তারপরে কিন্তু টাকা ধরেছে। তো জানি না এটা কি হবে, অনেকেই কিন্তু অনেক কিছু বলে। রিচুয়ালসের মাধ্যমেই নাকি জানা যায় যে ও কোন জিনিসের প্রতি একটা বেশি হবে, পড়াশোনা, টাকা পয়সা এইসব। তো যাই হোক, এগুলো এক ধরনের রিচুয়ালস। আর ও কিন্তু এই পেনটা নেওয়ার জন্য ভীষণ কান্নাকাটি করছিল। আর এখানে কিন্তু আমার শাশুড়ি মা ওকে আশীর্বাদ করতে আসে ধান দুব্য দিয়ে। আর ওর ঠাম্মি কিন্তু ওকে একটা সুন্দর কানের দুল দিয়েছিল, এটা আমার মিমিম কান ফুটিয়ে বড় হয়ে পড়বে। এরপর কিন্তু মিমিমের দিদুন ওকে কিন্তু আশীর্বাদ করতে আসে। আর আশীর্বাদ করে কিন্তু মিমিমের দিদুন ওকে একটা গোল চকার দেয় উপহার হিসেবে। খুব সুন্দর। কিন্তু তোমরা যদি মিমিমের গোল্ড জুয়েলারি কালেকশন দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু ওর গোল্ড জুয়েলারির উপরে একটা সেপারেট ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো ও কী কী গোল্ড পেয়েছে ওর রাইস সেরিমনিতে। আর এরপর কিন্তু ওর বড় পিসিমণি, ওর জেঠুমণি, আর ওর পাপা, আরও যারা বড়রা ছিল গুরুজনরা, তারা কিন্তু সকলে ওকে আশীর্বাদ করে। মাথা দিয়ে রুমে কি হয়েছে? এই তো এটা লিবেক নাকি ও তো গলাতে থাকবে। সকাল থেকেই কিন্তু মিমিমের পাপা ভীষণ ব্যস্ত ছিল, কারণ বুঝতেই পারছো অনুষ্ঠানের সমস্ত দায়িত্বই কিন্তু ওর পাপা আর জেঠু মানে দাদা ভাইয়ের ওপরেই ছিল। তার দুজনে মিলে যতটা পেরেছে সামলেছে। আর যেহেতু সকল গেস্টরা আসা শুরু হয়ে গিয়েছিল, তাই কিন্তু ওখানেই খাওয়া দাওয়ার ওখানেই যেতে হয়েছিল, তাই মিমি মামার কোলে ছিল। আর সেই সময় কিন্তু ওর পিসেমশাইরাও ওকে আশীর্বাদ করছিল, বাকি যারা ছিল। আর এখানে দেখো মিমিম কিন্তু একটু কান্নাকাটি শুরু করে দিয়েছিল, যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল, এরপর ওর ঘুমেরও টাইম হয়ে গিয়েছিল, তাই একটু কান্নাকাটি তো করবেই, এটাই স্বাভাবিক। আর এখানে মিমিমের পাপা যে কেকটা নিয়ে এসেছিল, যেহেতু আমাদের 5 বছরের আগে কেক কাটিংয়ের কোনো রিচুয়ালস নেই, তাই কিন্তু সকল বাচ্চাগুলো মিলে কিন্তু এই কেক কাটটা করেছিল ওকে কোলে নিয়ে। সকলে কিন্তু সেদিন সকলের মতন করে ব্যস্ত ছিল। আর এই দিকে দেখো কেক কাটিং তো দূরে, আমাদের তিন্নি সোনা কিন্তু একটু তরসায়নি। ও কিন্তু কেক কাটিংয়ের আগেই কেকের থেকে ক্রিম তুলে খাওয়া স্টার্ট করে দিয়েছিল। ও কিন্তু ভীষণ কেক পছন্দ করে। এরপর কিন্তু সমস্ত কিছু মিটে যাওয়ার পর আমরা কিছুজন মিলে বেরিয়েছিলাম পাড়ায় পাড়ায় যেসব মন্দির রয়েছে সেগুলোই কিন্তু প্রণাম করার জন্য মেয়েকে নিয়ে। আর এখানে দেখো সকলেই কিন্তু বেরিয়েছি। আর যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই কিন্তু ব্যান্ড পার্টিরা চলে গিয়েছিল, তাই ক্যামেরাম্যানকে নিয়ে কিন্তু আমরা সকলে মিলেই গিয়েছিলাম। আর আমাদের পাড়ার সবথেকে বড় মন্দির কিন্তু এই হরি মেলা, এখানেই কিন্তু আশীর্বাদ নেওয়ার জন্য মেয়েকে নিয়ে গিয়েছিলাম। একটু থাকলে একটু ঠিক হবে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আছে মন্দির, এখানে হরি মন্দির বলে জ্যৈষ্ঠ মাসে উৎসব হয় খুব বড়।
পর কিন্তু সেখানে গিয়ে কিছু ফটো ভিডিও তুলে কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। আর রাতের রান্নাবান্নার দায়িত্ব কিন্তু রিন্টুদার ওপরে পড়েছিল। রিন্টুদা হচ্ছে আমার ছোট জেঠু, বড় ছেলে আমার দাদা। কিন্তু আমাদের বাড়িতে এই সেকেন্ড টাইম আসলো, কারণ প্রথম কিন্তু এসেছিল আমার পাকা কথার সময়, আর এবার কিন্তু বৌদি ছেলে মেয়েকে নিয়ে এই প্রথমবারই এসেছে। আর দেখো এখন কিন্তু আমরা যাচ্ছি যেখানে আমার মিমি মেয়ের রাইসারিমানির খাওয়া দাওয়া হয়েছিল, কারণ দুপুরে কিন্তু আমি একবারও এই প্যান্ডেলে ভিজিট করতে পারিনি, কারণ রাইসারিমানির অনুষ্ঠানের পরপরেই কিন্তু আমার মেয়ের আংশিকার খুব ঘুম পেয়ে যায় আর ও খুব কান্নাকাটি করছিল, তাই কিন্তু আমি আর প্যান্ডেলে আসতে পারিনি। আর আমার খাওয়া দাওয়া কিন্তু সমস্তটাই ঘরে নিয়ে চলে গিয়েছিল আমার শাশুড়ি মা, তাই ওখানে আমি খেয়েছি। তাই এখন রাত্রে এসেছি এইখানে যে প্যান্ডেলটা কেমন হয়েছিল সেটাই দেখার জন্য। পাতা করে দে, আমি তো আসিনি বল, প্যান্ডেলে কি সুন্দর ঝাড়টার দিয়েছে আমি দেখিনি। এগুলো তো তখন জ্বালাই ঝাড় দিয়ে। আজকে সোনা মায়ের অন্নপ্রাশনে এত সুন্দর একটা ডেকোরেশন, কিন্তু সকালবেলা আমাদের খাওয়া হলো এই ঝাড়বাতি এখন এখন জ্বলছে, রিচুয়াল শেষ, ঝাড়বাতি জ্বলছে এখন। আবার এসে এখন আমরা এখানে লম্বা করে তাও তো জ্বলছে, রাত্রের জন্য তো জ্বলছে। মেনু কার্ড। ইস, আমার মিমমিম লটালটি খাচ্ছে। এই যে আজকে মিমমিমের অন্নপ্রাশনের মেনু কার্ড, কি কি আজকে ছিল মেনুতে। লেমন প্লাস হচ্ছে সল্ট, স্যালাড, বেগুনি, মটরশুঁটির কচুরি, চানা মশলা, সাদা ভাত, আলুর চিপস, ডালটা এখানে মিসিং হয়ে গেছে বাট ডাল ছিল, ইঁচড় চিংড়ি, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, আইসক্রিম, হাজমোলা। আজকে এই যে মিমমি আংশিকার অন্নপ্রাশনের মেনু। গোস্বামী ক্যাটারার আর টেবিলগুলো ডিগবাজি কি বাবু? গোস্বামী ক্যাটারার গোস্বামী ক্যাটারার। ক্যাটারার। আর টেবিলগুলো ডিগবাজি খাচ্ছে। আপনাদের যদি দরকার পড়ে মাকুর গ্রামে চলে আসবেন। আপনাদের যদি দরকার পড়ে মাকুর গ্রাম বাঁকুড়ে এসে এনাদের সাথে যোগ দিতে পারেন। খাওয়া দাওয়া কেমন হয়েছিল? ভালো। সত্যি? হ্যাঁ। সত্যি? মিথ্যে নয় তো? সোনা আমার বিয়ের সময় ঘুগনি মুড়ি খেয়ে বলছে পিপির বাড়িতে গিয়ে হ্যাঁ, ও সকালবেলা উঠে আমাকে বলছে আমি বলছে রুটি খাবি, বলছে পিপা রুটি খাচ্ছে, রুটি খাবি না? না আমি ঘুগনি মুড়িই খাবো। পর কিন্তু সেখান থেকে চলে আসি আমরা বাড়িতে। আর বাড়িতে এসে দেখো সমস্ত কিন্তু ভিডিওগুলো করছিলাম, যেহেতু সারাদিনে তো আমি সময় পাইনি, পিয়াই সমস্ত কিছু ভিডিওটা করেছে। আর এখানে রিন্টুদার রান্না তখনও চলছিল, আর এখানে মা, দিদা, সকল বৌদিরা সবাই মিলে কিন্তু গল্প করছিল আমাদের বাড়ির উঠোনে। সুন্দর আলো টালো চলছে। আমি গেছি, ফোনে কেউ না, আমি ভিডিও নিচ্ছিলাম। একটা কখনো ভিডিও নেই আমার ফোনে, দেখি তোমার মুখটা। বসো ভালো করে। দিদা আবার শার্ট করেছে, ব্লাউজ ফ্লাউজ পরে গ্যাসের ওষুধ খেতে গেছে ওষুধে। আমি বেলা জুয়ার মানে আমার রাতিন করছে আমি পারবো না। ওষুধ আছে, ওষুধ গ্যাসের ওষুধ আছে, দাঁড়াও আমি ওটাই বললাম যে পিয়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। আনন্দ করতে করতে কিন্তু 2 দিন পার হয়ে গেল। আর ঠিক রাইসারিমানির পরের দিন, এটা ভোরবেলার ভিডিও। এখানে কিন্তু মিমিমের যেহেতু সেদিন একাদশী ছিল, আমার শ্বশুরবাড়ির রিচুয়ালসের মধ্যে রাইসারিমানির পরের দিন একাদশী হয়, সেদিন কিন্তু লুচি মিষ্টি খেয়ে মামা বাড়ি যেতে হয় মামা ভাত খাওয়ার জন্য। আর দেখো এখানে মিমিম কিন্তু লুচিগুলো হাতে নিয়ে একদম ভোরই খাওয়া শুরু করে দিয়েছে। আর এখন কিন্তু আমরা ট্রেনে উঠেও পড়েছি বাড়ি যাওয়ার জন্য, সকলে মিলে একসাথে যাচ্ছি। এই মোমেন্টটা বলে বোঝানো যাবে না, এত আনন্দ হয়েছিল। আর এটাই কিন্তু প্রথমবার সকলে মিলে আমার বাড়ি গিয়েছিল। আর এখন কিন্তু আমরা আমার বাপের বাড়িতে যাচ্ছি মিমিমের মামা ভাতের জন্য। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে কমেন্ট সেকশানে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরপরে কিন্তু ওর মামা ভাতেরও ব্লগ আসবে, কিন্তু যেহেতু আমি খুব একটা ইউটিউবে রেগুলার হতে পারছি না, মেয়ে একদমই ছোট, তাই আমার কিন্তু পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে যায়। তবুও তোমরা সাথে থেকো, যদি ভালো লাগে লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, আজকের জন্য টাটা।
কোন জন্মে যার ভিডিওগুলো বানাবো এই এই মিমিম কোথায় রে? এটা কেমন কাজ করলাম